আজকে একদম সকাল সকাল চলে এসেছে মিশো থেকে দিদি পার্সেল। কারণ সামনেই না একদম মিশোতে সেল চলছিল, এর জন্য দিদি কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছে। আজকে যেমন দেখো দুটো জামা চলে এসেছে, এরপরও কিন্তু আরও অনেক কিছু আসছে। তার একদিন পরে আবার একটা জামা এসেছিলো, ঘুন্টু নেল কাটা এসেছিলো, অনেক কিছু এসেছিলো। তোমরা আস্তে আস্তে ভিডিওটা দেখো, তোমরা বুঝতে পারবে। আর তারপর দিদি সেদিনকে সন্ধ্যেবেলা একটুখানি বেরিয়েছিল, আমার খুব ফুচকা খেতে ইচ্ছা করছিলো, এবার দিদি ফুচকা নিয়ে এসেছিলো আমার জন্যে। আর টুকটাক কিছু চিপস কুরকুরেও নিয়ে এসেছিলো, সেগুলো আমাকে দিচ্ছিলো আর বলছিল ছুঁড়ে ছুঁড়ে দিয়েছি, তুই ক্যাচ ধর। আর দেখেছো ওইদিকে ঘন্টু কেমন নকশা শুরু করেছে, দিদি একটুখানির জন্যে গেছে, এমন ঢং করছে যেন অনেকক্ষণের জন্যে গেছে। আর এই যে কুরকুরিটা জানো না, খেতে খুব সুন্দর, একটুখানি চটপটা ব্যাপার আছে, একটুখানি লেবু টেবু দেওয়া আছে, দারুণ খেতে লাগে কুরকুরেটা। এখন কিন্তু মাঝে মাঝে এই কুরকুরেটা এনে আমরা দুজন মিলে খাই। আর আমার জন্য দেখেছো কতগুলো ফুচকা নিয়ে এসেছিলো। আর ওই দিকে দেখছি গুড্ডি আর কেলটি মারামারি করছে। সারাদিন এদের এই কাজ, এই ওকে কামড়ায় তো ওকে কামড়ায়, সারাক্ষণ ঘরের মধ্যে কামড়াকামড়ি মারামারি কিন্তু চলতেই থাকে। ভিডিওটা আর সেদিনকে কন্টিনিউ করিনি, পরের দিন ভিডিওটা শ্যুট করছি। দেখো মিশো থেকে আবার দিদির একটা জামা চলে এসেছে। সেদিনকে শুধু জামা না, ঘন্টুর নেল কাটাটাও এসেছিলো। ঘন্টুর হাতের নখগুলো কিন্তু অনেক বড় বড় হয়ে গেছিলো, তার জন্যই কিন্তু ঘন্টুর জন্য নীল কাটা অর্ডার দিয়েছিলাম আমরা। নীল কাটা না, সত্যি কথা বলতে গেলে মোটামুটি ভালো এসেছে, ঘন্টুর নখগুলো অনেক বড় হয়ে গেছিলো। আর সেদিনকে আমাদের একটা মেকআপের কাজও ছিল, এর জন্য ব্যাগটাও গোছাচ্ছিল। মিডিলে গিয়ে কাজে গিয়ে অনেক কাজ টাজ করেছি, ভিডিও কিচ্ছু করিনি, কারণ সেদিনকে কাজে গিয়ে ভিডিও করতে ইচ্ছা করছিল না। সেদিনকে ছিল আমাদের দু জায়গায় পার্টি মেকআপের কাজ। আর দিদির দুটো জামাই কিন্তু সেম সেম হয়ে গেছিলো, শুধু কালারগুলো আলাদা। দিদি সেটা একটুখানি দেখছিলো কেমন কী এসেছে, গায়ে পরেও দেখছিলো, বেশ ভালো লাগছিলো। আমার কালারগুলো শুধু আলাদা, ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর। অনেক কমে দিদি মিশো থেকে পেয়েছে। আর আগের দিন দিদি যে রিংসগুলো কিনে এনেছিলো ওইখান থেকে লাট্টুটা পেয়েছিল, তাই আমি কেলটুর সঙ্গে একটুখানি খেলা করছিলাম লাট্টুটা নিয়ে। ঘন্টুর সাথেও খেলছিলাম, ঘন্টুর কোনো রিয়াকশান না পেয়ে কেলটুর সাথে কিন্তু ভীষণ মজা করে খেলছিলাম। আর কেলটু দেখে তো সেটাকে ধরার জন্য কেমন করছিল, অনেকটা কুমিরের মতো বসে থেকে যেটা ঘুরছিল ওটা হাত দিয়ে ধরার চেষ্টা করছিল। আর সেদিনকে গুড্ডি ঘুমাচ্ছিল বলে গুড্ডির সাথে আর কোনো ভিডিও করিনি। কেলটু দেখলাম এই লাট্টুটাকে নিয়ে ভীষণ খেলা করছে, ওর কিন্তু ভীষণ মনে লেগেছে। আর একটু বাদেই দেখছি মিশোর থেকে ঘন্টুর নেল কাটাটা চলে এসেছে। সেদিনকে নেল কাটা আসার পর না, ঘন্টু কিন্তু প্রথমে ভীষণ আনন্দ পাচ্ছিল যে কি একটা জিনিস এসেছে। পরে যখন ওর নখগুলো কাটলাম তখন কিন্তু খুবই ডিস্টার্ব করছিল। মোটামুটি কিন্তু নখগুলো ভালোই কাটা হয়েছে, নেল কাটা মোটামুটি ভালোই এসেছে, একটা ঘষা টাইপের এসেছে, একটা কাটার টাইপের এসেছে, খুব ভালো এসেছে। ঘন্টু তৎক্ষণাৎই নখগুলো কেটে দিয়েছি, তারপরে আর ভিডিও করিনি, কারণ ও খুবই ডিস্টার্ব করছিল, এর জন্যে নেল কাটাটা এসে তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই যে প্যাকেটটা, ওই প্যাকেটটা এখনও ছিঁড়বে। প্রোডাক্টটা কেমন না এলাম, আবার জিনিস শুধু ফেরত দিতে হয়, একজন দিদি কিন্তু ঘন্টুকে দিতে চাইছিল না। তারপরে দেখো আমরা দুজন একটু নেল কাটারটা দেখলাম, আর তারপর দেখো ঘন্টু নখ কাটতে শুরুও করে দিয়েছিলাম। তখন আর ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ ঘন্টু প্রথমবার নখ কাটছে, আর একটু বদমাইশিও করছিল, হাত টানাটানি করছিল বেশ ভালোভাবে, কিন্তু সোনা বাচ্চার মতো নখগুলো কেটে নিয়েছে ঘন্টু। ভিডিওটা শুরু করলাম তার পরের দিন থেকে, সেদিন ছিল আমাদের কাজ। আর দেখো আমি ঘর দৌড় গুছিয়ে নিজে ভাত টাত খেয়ে ঘন্টু, গুড্ডি, কেলটু সবাইকে খাইয়ে দিয়েছি। আর কাজে যাবো, আর দেখো ঘরে একটু এসি চালিয়ে দিয়ে যাচ্ছিলাম, কারণ যাচ্ছিলাম ওই 12টার সময়। আমাদের উপরের ঘরটা কিন্তু ভীষণ গরম হয়ে যায়, কারণ ডাইরেক্ট রোদটা পড়ে বলে। আর সেদিন কাজে গিয়ে জানো তো বিশাল একটা বাজে জিনিস হয়েছে, আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো কাজে বেরিয়ে পড়েছি, প্রথমে একটা অন্য লোকেশনে নেমে পড়েছি, আমরা কিন্তু অনেক আগেই নেমে পড়েছিলাম। আবার আরেকটা টোটো গাড়ি ধরে আমাদের কিন্তু আরেকটা লোকেশনে পৌঁছাতে হচ্ছিল, আমরা কিন্তু তখনও জানতাম না, অনেকটাই দূরে নেমে পড়েছিলাম। এর জন্য আর যার সাথে কাজের কথা ছিল সে কিন্তু ঠিকঠাক করে লোকেশনটা বলতে পারেনি, এর জন্যে কিন্তু আমাদেরকে এতটা প্রবলেমে পড়তে হয়েছে। তারপরে দেখো আবার আরেকটা টোটো গাড়ি ধরেছি, আবার টোটো গাড়ি ধরে ঠিকঠাক লোকেশনে পৌঁছেছি। এই সময় এতটা রাগ উঠে গেছিলো, সত্যি কিছু বলার নেই, মনে ছিল যেন তখনই গিয়ে দুটো কথা শুনিয়ে দিই। আর আমার মুখ দেখে সেটা বুঝতে পেরেছো। যাক, খুব ভালোভাবেই কাজ টাজ করেছিল। দিদিটা ছিল স্বাদের অনুষ্ঠান, আর দেখেছো খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল।
ওইখানে যেতে না যেতে আমাদের কিন্তু গ্লুকন ডি খেতে দিয়েছিল, তারপরে লাস্টে বাড়ির সময় দই মিষ্টি দিয়েছে। দিদির ব্যাপারটা কিন্তু ভীষণ মিষ্টি, এর জন্য যে ভুল ত্রুটিগুলো হয়েছে এর জন্য কিন্তু সব কিছুই ঠিকঠাক হয়ে গেছিলো। দিদির ব্যবহার আর দিদির বাড়ির লোকের ব্যবহার এত ভালো, সত্যি কথা বলতে গেলে বুঝতে পারছিলাম না কাজে এসেছি না কোনো বান্ধবীর সাথে ঘুরতে এসেছি। বাড়িতে এসে দেখছি কেলটা যে ভীষণ একটা বড় বদমাইশি করে রেখে দিয়েছে। এই যে তিরিপলটা পাতা থাকে, ঘন্টু মাঝে মাঝে দুষ্টুমি হয়, ও ওই সোফাখাম বেডের মধ্যে উঠে মাঝে মাঝে পটি করে দেয়, এর জন্য জিনিসটা তিরিপল দিয়ে ঢেকে দিয়ে যায়। আর কেলটু দেখেছে তিরিপলটা ছেড়ে দিয়েছে, এর জন্য কিন্তু বাড়িতে এসে কেলটুকে ভীষণ বকা দিয়েছিল। আর কেলটু কিন্তু প্রথমে উল্টো পালানোর চেষ্টা করছিল, তারপরে কিন্তু ধরে ভীষণ বকা দিয়েছে। এই যে তিরিপলগুলো এগুলোকে ধরে কিন্তু খাইয়ে দিয়েছিলাম, পরে মুখ থেকে ফেলে দিয়েছিল। শুধু বকা দিনই লাস্ট আজকে তুই যে এগুলো ছিঁড়েছিস দিয়েছিলাম। এই যে এখান থেকে সব ছিঁড়েছিস, কাজে গেছিলাম তুই ছিঁড়েছিস, আজকে তো শাস্তি দেবো। বস বস, কেন এগুলো ছিঁড়েছিস? আমার দিকে তাকাবি। এগুলো কি করেছিস? এই যে এইগুলো, এই যে এইগুলো, এইগুলো এই যে এইগুলো, এগুলো কি করছিস? কেন করলে এগুলো? আমি বাড়ি থেকে বেরিয়েছি কাজে, কাজে যাবো না আমি? ওদিকে গুড্ডি দাদাকে দেখে কিচ্ছু হবে না। ঘন্টু থেকে ওষুধ খাচ্ছে, বদমাইশি করছে। আর তুই এগুলো কেন ছিললি? কাজে যাবো না আমি, টাকা ইনকাম করবো না, এগুলো কেন বদমাইশি করলি তুই? রাস্তায় বেরোতে রাস্তায় দুম 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 করে মারবে। আজকে এগুলো ছিঁড়ে থাক, তুই এগুলো খাবি, সব এগুলো খাবি তুই, সব খাবি তুই। ছিঁড়েছিস, সব খাবি তুই। আজকে তুই এগুলো সব খাবি, তোর মুখে ঢুকিয়ে রাখবো। ছিল্লি, নোংরা খাস, পোকা খাস, আমার ছাদ বাগানে গাছ নষ্ট করেছিস, আমার জবা ফুল ছিঁড়ে দিয়েছিস তুই নতুন কুড়িয়ে আনা, তাহলে এগুলোও তুই খাবি। কেন এগুলো মুখ দিয়ে ফেলে দিচ্ছিস কেন? এবার হাত তুলছিস কেন? কেন হাতে কি হয়েছে এবার? এই দুষ্টুগুলো কেন করেছো? হ্যাঁ, নতুন তিরিপল কেন এগুলো ফেলে দিয়েছো তুমি? কেন ছিঁড়েছো এগুলো? কেন ছিঁড়েছো? বারণ করে গেলাম না দুষ্টু করবে না, ভালো হয়ে থাকবা ঘন্টুর সাথে, তার সাথে তুমি ছিঁড়েছো। কি হবে? এই যে এখানে ছিঁড়ে দিয়েছি তো কি হবে? কেন করলে? আর দুষ্টু করবে? আর দুষ্টু করবে তুমি? এগুলো খেয়ে নাও, এগুলো খেয়ে নাও, ছিঁড়েছো এগুলো খেয়ে নাও, খেয়ে নাও। মুখ থেকে বার করবে না। কেন বার করছো? কেন বার করছো? কেন বার করছো কেন? হ্যাঁ, এটা খেয়ে নে। বকা দিলাম মনে হচ্ছে, বকা দিলাম একটু আগে, মনে হচ্ছে বকা দিলাম একটু আগে। কোনো ব্যাপার না, ওর মতো দৌড়াচ্ছে। বকা দিলাম মনে হচ্ছে। এই আরেকটা বদ, মুখ দেখে মনে হচ্ছে না দুষ্টুমি করেনি, এমনি বকা দিয়েছি ওকে। ভাজা মাছ চুলটিকে তো জানে না। এতক্ষণ যে ঘরে কি হচ্ছিল স্বয়ং ঠাকুর জানে। কেলটুকে কিন্তু ভীষণ বকা দিয়েছি, তাই কিন্তু কেলটুর ভীষণ রাগ হয়েছে। কিছুতেই কিন্তু ক্যামেরার দিকে তাকাচ্ছিল না, এদিক ওদিক করে মুখটা ঘুরিয়ে নিচ্ছিল। আর ওকে যত আদরই করছিলাম না কেন, ও শুধু দৌড়ে পালানোর চেষ্টা করছিল। তবু কিন্তু ওকে শক্ত করে চেপে ধরেছিলাম, ও কিন্তু একদমই ভালো লাগছিল না। ওকে যত বকা দিয়েছি, ওনার কিন্তু একটুতেই ভীষণ অভিমান হয়, একটুতেই কিন্তু ভীষণ রেগে যায় ও। কথায় বলতে গেলে কেলটু কিন্তু একটুতেই ভীষণ অভিমানী। ভিডিওটা কিন্তু এখানেই শেষ করে দিলাম।